আগের ভিডিওতে আমি সিগমা বন্ধনে একটা ধারণা দিয়েছিলাম। আমি দুইটা নিউক্লিয়াস আঁকছি। আমি অরবিটালগুলোর শুধু একটা আঁকছি। ধরে নিচ্ছি যে এটা একটা sp3 সংকরিত অরবিটাল, এটা ছোট লোব, আর এখানে এটা হলো এর বড় লোব। ধরে নিচ্ছি এটারও sp3 সংকরিত অরবিটাল আছে, এটা হলো ছোট লোব আর এটা হলো এর বড় লোব। সিগমা বন্ধন হলো এরকম বন্ধন যে এখানে লোবগুলো যেদিকে মুখ করে থাকে সেদিকে সামনাসামনি অধিক্রমণ ঘটে। আপনি বলতে পারেন এরকমভাবে ছাড়াও কি অন্য কোনোভাবে বন্ধন গঠিত হতে পারে? অন্যভাবেও কিন্তু বন্ধন গঠিত হতে পারে। এখানকার এই বন্ধনটা, আমি এটা পরিষ্কারভাবে বলি, এখানকার এই বন্ধনটা হলো সিগমা বন্ধন। সিগমা বন্ধন। আপনি হয়তো বলবেন আরও কী ধরনের বন্ধন এখানে হতে পারে, যেখানে আমার অরবিটাল দুটোর মুখোমুখি বা সামনাসামনি অধিক্রমণ ঘটেছে। আরেকটা যে ধরনের বন্ধন গঠিত হবে সেটার জন্য আপনি দুইটা পি অরবিটাল কল্পনা করুন। আমি দুইটা পরমাণু নিউক্লিয়াস আঁকছি। আমি এদের প্রত্যেকের পি অরবিটালগুলোর একটা আঁকবো। আমি এই নিউক্লিয়াসটাতে এর একটা পি অরবিটাল আঁকছি। পি অরবিটাল হলো ডাম্বেল আকৃতির। আমি এই দুটাকে আরেকটু কাছাকাছি আঁকছি। পি অরবিটাল হলো ডাম্বেল আকৃতির। আমি এই পরমাণুর একটা পি অরবিটাল আঁকছি। এটা আরেকটু বড় করে আঁকা যাক, একটু পরেই এর কারণটা দেখতে পারবেন। এটা হলো এর পি অরবিটালগুলোর একটা, এটা এপাশে এভাবে থাকছে। এখানকার এই পরমাণুটারও একটা অরবিটাল আঁকা যাক যেটা এই পি অরবিটালের সমান্তরাল। তাহলে সেটা এইভাবে যাচ্ছে, নিচের প্রান্তে সেটা এভাবে যাচ্ছে। ও, আরেকটু সোজা করে আঁকা যাক, এটা এভাবে যায়, আরেকটু বেশি অতিক্রমণ করানো যাক, এটা এভাবে যাচ্ছে। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। এখানে দুইটা পি অরবিটাল পরস্পরের সমান্তরালে আছে। এগুলোকে কল্পনা করুন sp3 সংকরিত অরবিটাল যারা পরস্পর সামনাসামনি আছে। এখানে এরা সমান্তরাল, পি অরবিটাল দুইটা পরস্পর সমান্তরাল। আপনারা দেখছেন এখানে অধিক্রমণ ঘটছে উপরের লোবে এখানে, আর এই নিচের লোবে এখানে। আর এটা হলো একটা পাই বন্ধন। এটা পরিষ্কার করে বলা যাক, এখানে এটা হলো একটা পাই বন্ধন। আপনি এটাকে পাই বলতে পারেন। এটা হলো গ্রিক বর্ণ পাই, এটা হলো পাই বন্ধন। অনেক সময় দেখবেন এভাবে লেখা হয় পাই বন্ধন, এভাবে যেটা লেখা হয় সেটা আসলে পাই বন্ধন। এই গ্রিক বর্ণটা আসলে পি এর জন্য, এখানে আসলে পি অরবিটালের অধিক্রমণ হয়। এখন এই সিগমা বন্ধন যেটা একক বন্ধনে গঠিত হয় সেটা বেশি শক্তিশালী। পাই বন্ধন তখন গঠিত হয় যখন একক বন্ধনের উপর দ্বিবন্ধন বা ত্রিবন্ধন গঠিত হয়। এটা কিভাবে কাজ করে সেটা একটা ভালো ধারণা পেতে ইথিন নিয়ে চিন্তা করা যাক। ইথিন এর গাঠনিক সংকেতটা দেখতে এরকম হবে। এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, আর প্রতিটা কার্বনের দুইটা করে হাইড্রোজেন যুক্ত আছে। দুইটা কার্বনের সাথেই দুইটা করে হাইড্রোজেন যুক্ত। এই কার্বনের অরবিটালগুলো কেমন হবে সেটা আঁকা যাক। ব্যাপারটা যতটা ভালোভাবে সম্ভব ভিজুয়ালাইজ করার জন্য আমরা ধারণাগতভাবে আঁকি যে কার্বনের অরবিটালগুলো দেখতে কী রকম হতে পারে। তাহলে এটা আঁকা যাক, এটা আঁকছি। প্রথমেই আমি sp2 সংকরিত অরবিটাল আঁকি। এখানে কি ঘটছে সেটা পরিষ্কার করা যাক। আমরা যখন মিথেন নিয়ে কাজ করছিলাম, মিথেনের ক্ষেত্রে একটা কার্বন চারটা হাইড্রোজেনের সাথে বন্ধনে যুক্ত ছিল। আমি আসলে এমনভাবে এটা আঁকতে চাচ্ছি যাতে ত্রিমাত্রিকভাবে এর চতুস্তলকীয় কাঠামোটা বোঝা যায়। সেটা এরকম হতে পারে, এই হাইড্রোজেনটা একটু বাইরে বেরিয়ে আছে, এই হাইড্রোজেনটা এই পৃষ্ঠার তলে আছে, এই হাইড্রোজেনটা পেছনের দিকে আছে, আর একটা হাইড্রোজেন উপরের দিকে আছে। এটা হলো মিথেন। আমরা দেখেছিলাম যে এদের সবগুলোই কার্বনের চারপাশে sp3 সংকরিত অরবিটাল এবং এদের প্রতিটাই এক একটা হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন গঠন করে। আমরা আগের ভিডিওতে এটা দেখেছিলাম। এরকম ঘটার জন্য ইলেকট্রন বিন্যাস কেমন হবে সেটা আমরা এঁকেছিলাম। মিথেনে কার্বনের বন্ধনের সময় এর ইলেকট্রন বিন্যাস দেখতে এরকম হয়। কার্বনের ইলেকট্রন বিন্যাস এরকম হয়, প্রথমে 1s2, এরপর আসলে 2s2 2p2 এভাবে হয় না। এর পরিবর্তে যা হয় তা হলো, আমি এটা অন্যভাবে দেখাই সেটা বেশি ভালো হবে। 1s অরবিটালে থাকে দুইটা ইলেকট্রন, এরপর 2s এ দুইটা ইলেকট্রন এবং 2p এর একটা অরবিটালে একটা ইলেকট্রন থাকার পরিবর্তে সব s এবং p অরবিটাল মিশ্রিত হয়ে যায়। s এবং p অরবিটালগুলো মিলেমিশে যায় আর পাওয়া যায় একটা 2sp3 সংকরিত অরবিটাল, আরেকটা 2sp3 সংকরিত অরবিটাল, আরেকটা 2sp3 সংকরিত অরবিটাল, এরপর আরেকটা 2sp3।
সাধারণত কার্বন যখন একা থাকে তখন এখানে থাকে 2s, এখানে থাকে এক্স অক্ষের দিকে 2p, এখানে ওয়াই অক্ষের দিকে 2p, আর এখানে জেড অক্ষের দিকে 2p অরবিটাল থাকে। কিন্তু আমরা আগের ভিডিওতে দেখেছি যে এগুলো সব মিশ্রিত হয়ে যায়, আর এদের 25% এস চরিত্র, 75% পি চরিত্র থাকে যখন কার্বন মিথেন গঠন করে। এক্ষেত্রে কার্বনের ইলেকট্রনগুলো আলাদা হয়ে যায়। আমরা যখন ইথিন নিয়ে কাজ করি তখন ইথিনের কার্বনগুলো, মনে রাখবেন ইথ হলো 2 কার্বনের জন্য আর ইন হলো অ্যালকিনের জন্য। এখানে একটা দ্বিবন্ধন আছে। ইথিনের ক্ষেত্রে কার্বনের ইলেকট্রন বিন্যাস দেখতে এরকম হয়। প্রথমে থাকে 1s অরবিটাল, তারপর 1s অরবিটাল এবারও সম্পূর্ণভাবে পূর্ণ থাকে, এতে 2টা ইলেকট্রন থাকে। এরপর 2 নম্বর শেলে থাকে, আমি একটা ভিন্ন রং দিয়ে করি, 2 নম্বর শেলে আমি এখনই দেখাচ্ছি। আমি একটা কারণে এখনও এস এবং পি লিখছি না, আগেরবারের মতো এবারও এতে এভাবে 4টা ইলেকট্রন আছে, তাহলে এবারও এটা 4টা বন্ধন গঠন করবে। এবারও 4টা বিজোড় ইলেকট্রন আছে, এবারও প্রতিটা কার্বন 4টা বন্ধন গঠন করছে। ইলেকট্রনগুলো এবারও আলাদাভাবে থাকবে, এরা আলাদা হয়ে যাবে, কিন্তু এক্ষেত্রে এখানকার সবগুলো মিশ্রিত হয়ে এক অংশ এস এবং 3 অংশ পি হওয়ার পরিবর্তে এস 2টা পি অরবিটালের সাথে মিশ্রিত হবে। তাহলে এখানে হবে 2sp2 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 অরবিটাল। আপনি কল্পনা করতে পারেন যে একটা এস অরবিটাল 2টা পি অরবিটালের সাথে মিশ্রিত হচ্ছে, তাহলে এবার এক অংশ এস আর 2 অংশ পি হয়, আর একটা পি অরবিটাল আগের মতোই থাকে। এই পি অরবিটালটা আগের মতোই থাকার দরকার হয়, কারণ এই অরবিটালটার জন্যই আসলে পাই বন্ধন গঠিত হয়। এটা একটা ইন্টারেস্টিং বিষয়, যে কোনো অণুতে পাই বন্ধন থাকলে অণুটার বন্ধন অক্ষের চারদিকে আর কোনো ঘূর্ণন থাকে না। একটু পরেই দেখবেন যে আমি আসলে কি বলছি। আসুন দেখা যাক এবার ত্রিমাত্রিকভাবে প্রতিটা কার্বন আঁকা যায় কিনা। আমি একটা ভিন্ন রং দিয়ে করি। এখানকার এই কার্বনটা আগে নেই, ধরে নিচ্ছি এটা হলো নিউক্লিয়াস, যদিও আমি কার্বন লিখেছি তাই আমরা জানতে পারছি যে আমরা কোন কার্বন নিয়ে কাজ করছি। আপনারা ধরে নিতে পারেন যে 1s অরবিটাল খুবই ছোট আর এটা এর চারপাশে আছে। এরপরে আসে এই সংকরিত অরবিটালগুলো, এই 2sp2 অরবিটালগুলো, এরা সমতলীয়ভাবে ত্রিভুজের মতো কিছু গঠন করবে, অথবা ধরতে পারেন শান্তি চিহ্নের মতো কোনো একটা চিহ্ন গঠন করবে। আমি সেটা এখানে ত্রিমাত্রিকভাবে আঁকার চেষ্টা করব। এটা একটা 2sp3 যেটা কিছুটা বেরিয়ে আছে, এরপর একটা 2sp2 কিছুটা ভেতরের দিকে আছে, অন্য পাশে কিন্তু এদের একটা লোব থাকবে, কিন্তু জটিলতা এড়াতে আমি এগুলো আঁকছি না। এখনও এদের পি অরবিটালের বৈশিষ্ট্য আছে, তাই এদের এখনও 2টা লোব থাকবে এবং একটা আরেকটা চেয়ে বড় হবে। এরপর আরেকটা 2sp2 অরবিটাল এদিকে থাকবে। আপনি এটাকে মার্সিডিজ চিহ্ন কল্পনা করতে পারেন। যদি এটা চারদিকে আপনি একটা বৃত্ত আঁকেন তাহলে এটা হলো এখানকার এই কার্বন, আর এর সাথে অবশ্যই হাইড্রোজেন যুক্ত আছে। এই হাইড্রোজেনটা এখানে থাকতে পারে, সেটা হয়তো এখানে যুক্ত আছে, এখানে যুক্ত আছে। হাইড্রোজেনের 1s অরবিটালে একটা মাত্র ইলেকট্রন আছে, আর এখানকার এই হাইড্রোজেনটা এখানে যুক্ত আছে, এখানে। আবার আরেকটা কার্বন আঁকা যাক। এবার এই কার্বনটা আঁকি, এই কার্বনটা এখানে আছে, আমি অনেক কাছাকাছি আঁকছি। এই কার্বনটা এই জায়গায় আছে, এই কার্বনটারও একই ইলেকট্রন বিন্যাস আছে, এর 1s অরবিটালটা এটার চারপাশে আছে, এটারও ইলেকট্রন বিন্যাস একই। এই প্রথম কার্বনটার ক্ষেত্রে আমি শুধুমাত্র এই প্রথম 3টা অরবিটাল এঁকেছি, আমি এখনও এই অসংকরিত পি অরবিটালটা আঁকিনি, আমি একটু পরেই সেটা আঁকবো। আমি এটার বন্ধনগুলো দেখাই। প্রথমেই আপনি এখানকার এই বন্ধনটার কথা চিন্তা করুন, এটা একটা sp2 সংকরিত বন্ধন হবে। আমি এটা একই রং দিয়ে করি। এখানে প্রথম এই বন্ধনটা আছে, যেটা একটা sp2 সংকরিত বন্ধন, বন্ধনটা ঠিক এরকম হবে। আমরা জানি এটা হলো সিগমা বন্ধন, অরবিটালগুলো সামনাসামনি অধিক্রমণে এই বন্ধন তৈরি হচ্ছে, এভাবেই আমরা চিন্তা করতে পারি। আর এটার সাথে 2টা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা পেছনের দিকে, এটা পেছনের দিকে যুক্ত, আর সামনের দিকে আরেকটু আছে। আমি এটা একটু বড় করে আঁকি, এটা আমাদের দিক নির্দেশ করছে, তাই না? আর এবার এখানকার এই হাইড্রোজেনটা এখানে যুক্ত আছে, এই বন্ধনগুলোও কিন্তু সিগমা বন্ধন। বিষয়টা পরিষ্কার করছি, এখানে একটা এস অরবিটাল আর একটা sp2 অরবিটালের মধ্যে অধিক্রমণ ঘটছে, আর অধিক্রমণ ঘটছে সামনাসামনি বা 2টা পরমাণুর একটার অন্যটার দিক বরাবর। এটা একটা সিগমা বন্ধন,
এটাও সিগমা বন্ধন, এরপর পেছনের দিকে একটা হাইড্রোজেন আছে, পেছনের দিকে এই হাইড্রোজেনটা আছে যেটাও সিগমা বন্ধন গঠন করছে। তাহলে এ পর্যন্ত আমার আঁকা সবগুলো বন্ধনই সিগমা বন্ধন। এটা এটা আচ্ছা আমি অন্যভাবে চিহ্নিত করি, এটা সিগমা বন্ধন, এটা সিগমা বন্ধন, এটা সিগমা বন্ধন, এটাও সিগমা বন্ধন, এটাও তাই। তাহলে এ পর্যন্ত আমি আঁকলাম এই বন্ধন, এই বন্ধন, এই বন্ধন, এই বন্ধন আর এই বন্ধন, এই সবগুলোই সিগমা বন্ধন। তাহলে দুইটা কার্বনেরই শেষ অরবিটালটার কি হবে? এটা এই মার্সেডিস চিহ্নের তল থেকে বাইরে বেরিয়ে আসবে। আমি সবচেয়ে ভালোভাবে এভাবেই বিষয়টা ব্যাখ্যা করতে পারি। আমি এটা অন্য কোনো রং দিয়ে করি, যেই রং এখনও ব্যবহার করিনি, আমি পার্পল রং নেই। আপনি একটা বিশুদ্ধ পি অরবিটাল কল্পনা করতে পারেন। এটা একটা বিশুদ্ধ পি অরবিটাল, এটা আরও বড় করে আমাকে আঁকতে হবে। অন্যগুলোর তুলনায় বিশুদ্ধ পি অরবিটাল এত বড় হবে না, আমি অধিক্রমণ করানোর জন্য এত বড় করে আঁকছি। এটা একটা বিশুদ্ধ পি অরবিটাল। এই বিশুদ্ধ পি অরবিটাল জেড অক্ষ বরাবর আছে বলে কল্পনা করতে পারেন, অনেকটা মার্সেডিস চিহ্নের মতো। অন্য অরবিটালগুলো এক্স ওয়াই তলে আছে, আর এটা হলো জেড অক্ষে, এটা উপরে এবং নিচের দিকে আছে। নিচের দুইটারও অধিক্রমণ ঘটবে, তাই এটাও বড় করে আঁকি। তাহলে এটা দেখতে এরকম হবে, আর এটা এরকম হবে। এরা সোজা উপরে এবং নিচে যাচ্ছে, দেখুন এদের মধ্যে কিন্তু অধিক্রমণ ঘটছে। তাহলে এখানকার এই বন্ধনটা হলো এই বন্ধন, আমি দুইভাবে এটা আঁকতে পারতাম। এটা হলো দ্বিতীয় বন্ধনটা। তাহলে এই কাঠামোতে এবার কি ঘটছে বিষয়টা একদম পরিষ্কার করে বলা যাক। এখানকার এই বন্ধনটা হলো পাই বন্ধন, আর এটাও কিন্তু একই পাই বন্ধন। এটা হলো এখানকার এই বন্ধনটা, এটা হলো দ্বিবন্ধনের দ্বিতীয় বন্ধনটা। তাহলে এখানে কি ঘটছে? প্রথমত পাই বন্ধনটা দুর্বল, কিন্তু এখানে যেহেতু এর মধ্যেই একটা সিগমা বন্ধন আছে, এর মধ্যেই একটা সিগমা বন্ধন থাকায় এই দুইটা অণু কাছাকাছি থাকবে, আর পাই বন্ধনের কারণে এরা আরও বেশি কাছে আসবে। তাহলে এখানে এই দূরত্বটা আরও কম হবে যদি এখানে শুধু একটা সিগমা বন্ধন থাকতো তার তুলনায়। এখন সর্বোপরি এখানকার ইন্টারেস্টিং বিষয়টা হলো, এখানে যদি শুধুমাত্র একটা সিগমা বন্ধন থাকতো তাহলে দুইটা অণুই এই বন্ধন অক্ষের চারদিকে ঘুরতে পারতো। এরা এই বন্ধন অক্ষের চারদিকে ঘুরতো যদি এখানে শুধুমাত্র একটা একক বন্ধন থাকতো। কিন্তু এখানে যেহেতু পাই বন্ধন আছে, যাতে অরবিটালগুলোর সমান্তরালভাবে এমনভাবে অতিক্রমণ ঘটছে যে এরা একরকম যুক্ত হয়ে এভাবে থাকছে, তাই এরা এবার আর ঘুরতে পারবে না। একটা অণু ঘুরলে অন্য অণুটাও এর সাথে ঘুরবে, কারণ এই দুটো অণু একসাথে যুক্ত হয়ে আছে। তাহলে এই অবস্থায় পাই বন্ধনের কারণে কার্বন কার্বন দ্বিবন্ধন তৈরি হচ্ছে। এর অর্থ হলো দ্বিবন্ধন বেশি শক্ত হবে। আপনি একটা অণুর দুটো হাইড্রোজেনকে ঘুরিয়ে তাদের অবস্থান পরিবর্তন করতে পারবেন না, যতক্ষণ না অন্য অণুটার ক্ষেত্রেও এরকম হচ্ছে। তাহলে এখানে অন্য পাশের তুলনায় হাইড্রোজেনের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়। এর কারণ হলো এটাই। আশা করি এটা থেকে আপনারা সিগমা আর পাই বন্ধনের পার্থক্য ভালোভাবে বুঝতে পারছেন। এবার আপনাদের কৌতূহল জাগতে পারে যে ইথাইনের ক্ষেত্রে ব্যাপারটা কীরকম হবে। বিষয়টা পরিষ্কার করি। আমরা এতক্ষণ যে উদাহরণটা দেখেছি সেটা ছিল ইথিন। ইথাইন দেখতে এরকম হবে, এখানে একটা ত্রিবন্ধন আছে আর দুইটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন যুক্ত আছে। এক্ষেত্রে প্রথম বন্ধনগুলো, আপনি এই বন্ধনগুলোর কথা চিন্তা করুন, এগুলো হবে সিগমা বন্ধন, এরা হবে sp সংকরিত। 2s অরবিটালটা একটা p অরবিটালের সাথে মিশ্রিত হয়, তাহলে এগুলো হলো sp সংকরিত অরবিটাল। sp সংকরিত অরবিটাল যেগুলো সিগমা বন্ধন গঠন করে, সিগমা বন্ধন গঠন করে। এই তিনটাই সিগমা বন্ধন। আর বাকি দুইটা বন্ধন আমি ভিন্ন রং দিয়ে দেখাই। বাকি দুইটা বন্ধন হবে পাই বন্ধন। আপনাকে যদি বিষয়টা কল্পনা করতে হয় তবে এভাবে কল্পনা করবেন যে এখানে আরেকটা অরবিটাল পৃষ্ঠা হতে বেরিয়ে আসছে, আরেকটা অরবিটাল এখানে পৃষ্ঠা হতে বেরিয়ে আসছে, আর এখানে পৃষ্ঠার ভেতরে যাচ্ছে, আর এই দুটো অরবিটালের মধ্যে অধিক্রমণ ঘটছে, আর একটা হাইড্রোজেন এদিকে যুক্ত আছে। আমি সেটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো, আশা করি আমি আপনাদের কনফিউজ করে দেইনি।